কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল। বাউল সম্রাট খ্যাত শাহ আব্দুল করিমের জন্মজয়ন্তী উপলক্ষে বাউল গানের সুরের মূর্ছনায় মুখরিত সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা মঞ্চ মাতান জনপ্রিয় বাউল গানের মাধ্যমে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান উজানধল গ্রামে ২ দিনব্যাপী লোকোৎসবের আয়োজন করা হয়। বসেছে মেলাও। ২৭ মার্চ রাতে শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে লোকোৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাসিরউদ্দিন চৌধুরী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আসলে আমাদের দেশের সংস্কৃতি বহির্বিশ্বের মধ্যে ঈর্ষণীয়। যে দেশের সংস্কৃতি যত উন্নত, সে দেশের জাতি তত উন্নত, সে দেশ তত উন্নত। আর আমরা এই যাবৎকালে আমরা লালন ফকিরের উৎসব দেখে আসছি। আর আমার এই প্রথমেই এই উজানধলে আসা যে এই বাউল আব্দুল করিমের উৎসবে। আর বাউল আব্দুল করিমের যেই গান, মাটির সুর, মায়ের সুর, গ্রাম বাংলার সুর, সবকিছু মিলে একটা সমৃদ্ধ। আর এই সমৃদ্ধতা থেকে আমি আব্দুল করিমের এই উৎসবে আজকে এসেছি। হাদিস কোরআন সবের তার লগে তার ওনার গান মিল আছে। আমি দেখছি কোরআনে একটা সূরা আছে, সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াত বলছে, আল্লাহ বলছে, আমি মানুষের আমি কষ্ট দুঃখ দেই না, সে নিজের দোষে নিজের আমলে সে কষ্ট করে। এই কথাটা তা ওনার গানের মধ্যে ফুটে উঠেছে। এই উৎসব বাঙালির যে বাউলদের একটি প্রাণের উৎসব। বিশেষ করে এই অঞ্চলের শাহ আব্দুল করিম জানেন যে শুধু সিলেট না, সুনামগঞ্জ না, সারা পৃথিবীতে বাঙালি যেখানে আছে সেখানে শাহ আব্দুল করিম পরিচিত। এরকম একজন মরমী কবি সাধক, ওনার নামে যে উৎসব, সেই উৎসবে অংশ নেওয়ার জন্যই আমরা আসছি। অনেক টাঙ্গাইল থেকে আসলাম এখানে দেখার জন্য। ছোটবেলা থেকে করিম সাহেবের গান শুনি, অনেক দেখার বাসনা ছিল, আশা হলো। দেখলাম চারপাশটা অনেক গ্রামীণ পরিবেশ, সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগলো। এলাকার মানুষ, এমনকি আশপাশের পরিবেশ সব মিলিয়ে। আর উৎসবটা দেখে মানে গ্রাম বাংলার যে ঐতিহ্য বোঝা গেল। কিন্তু লোকোৎসবে এবারই প্রথম। আমরা আসছি সিলেট থেকে। আমরা আসলে আব্দুল করিমের আমরা বরাবরই আব্দুল করিমের আমরা গান করি চারণ সাংস্কৃতিক কেন্দ্র। তো বরাবরই গান আব্দুল করিমের গানগুলো আমরা একটু স্পেশালিটি দিয়ে থাকি। তো সেই ভালোবাসা ভালো লাগা থেকে আসা। এখন ২০০৬ সাল থেকে এই উৎসব আয়োজন করা হচ্ছে। উৎসব ঘিরে ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়েছে উজানধল গ্রাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন নানা বয়সী বাউল শিল্পী। গানে গানে বাউল মহাজনকে স্মরণ করছেন তারা। ওই সাতগাঁও থেকে, চিটাগাং থেকে, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছে, দর্শকরা আসছে। কিন্তু আমার বাড়িতে এরা বসার মতো জায়গা নাই যে এরা বসবে। এই মেঘ বৃষ্টির দিনে যদি একটা সমস্যা হয়, মানুষ আশ্রয় নেওয়ার মতো কোনো সুবিধা নাই। আমার পাশে হিন্দু বাড়িতে তো সবার ঘরে ঢুকতে পারে না মানুষ। বহুদিন যাবৎ একটা দাবি ছিল, যেখানে শাহ আব্দুল করিমের নামে যদি একটা একাডেমি হয়, একটা হল রুম হয়, আমরা আপদে বিপদে এখানে আশ্রয় নিতে পারি। যারা শিল্পীবৃন্দ আছে এরা যন্ত্রপাতি নিয়ে আশ্রয় নিতে পারেন, আপনারা আশ্রয় নিতে পারেন, এমন একটা দাবি। আর এই বছর দেখলাম যে লালন উৎসব সরকারিভাবে করা হলো, কুষ্টিয়াতে করা হলো, দেশের বিভিন্ন অঞ্চলে করা হইলো। তাহলে আমার দাবি যে শাহ আব্দুল করিমের উৎসবটা যেন এভাবে করা হয়, আর একটা স্থায়ী ব্যবস্থা যেন করা হয়, যা আমি না থাকলেও যেন শাহ আব্দুল করিমের সৃষ্টি প্রসারের ব্যবস্থা থাকে। উনি বলতেন যারা খানে খানে মন্ত্র দেয় তারা লিখে রাখে, আর আমার মন্ত্র হইলো উড়াইল্লা মন্ত্র। কোন জায়গায় আমার গান ভালোবাসছে, আমার গানের বক্তব্য বইছে, আমার বক্তব্য হইছে, আমি এটা ঠিক করে বলার মতো না। কেন ভালোবাসে উনি? সহজ সরল ভাষায় গানের মধ্যে সবাই গাইতে পারে। এটার মধ্যে ছন্দ আছে, সুর আছে, এবং অনেক গান আছে যে ছন্দের মিল নাই। শাহ আব্দুল করিমের এমন কোনো গান নাই যেটার মধ্যে ছন্দ পতন করছে, যার কারণে শিল্পীরা অতি সহজে গান গাইতে পারে। এত কঠিন সুরও না, আমরা পাড়া গায়ের সুর, সাধারণভাবে হাওরের সুর, এর জন্য মানুষ ভালোবাসে। বাউল সম্রাটের জন্মমৃত্যু দিবস পালনের পাশাপাশি লোক উৎসব আয়োজনে সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতা চেয়েছেন শাহ আব্দুল করিমের ছেলে।
কোনো বড় একটা অনুষ্ঠান এই পর্যায়ে জাতীয় মাপের এই ধরনের অনুষ্ঠান করার সময় স্পন্সর সবসময় পাওয়া যাবে না, এটা আমরা বুঝি। তবে আমরা যদি এই স্পন্সরের সহযোগিতাটা না নেন এবং আমাদের কাছে অনুরোধ করেন, আমরা প্রতি বছর জেলা প্রশাসন থেকে এই অনুষ্ঠানটা আয়োজন করতে পারবো এবং আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করতে চাইও। এইখানে রেস্ট হাউস, একাডেমি সহ আসলে সবকিছুই হওয়া উচিত। রেস্ট হাউস এবং এইখানে একটা একাডেমি, এটা হওয়া খুব দরকার, কারণ লোকগানের প্রতি যে গবেষণাটা দরকার, আমরা যারা ফোকলোর সোসাইটি বলি বা ফোকলোর রিসার্চ বলি, এটা খুব যৌক্তিক জায়গায় এটা এখানে হওয়া উচিত এবং এর জন্য যে পরিমাণ কাজ করা দরকার, সহযোগিতা করা দরকার, আমরা প্রত্যেকের জায়গায় যাবো এবং কথা বলবো এবং পত্র লিখে দৃষ্টি আকর্ষণ করবো যেন এখানে একটা এই ধরনের রিসার্চ সেন্টার হয়। লোক উৎসব পালনে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বাউল সৃষ্টিকর্ম চর্চার জন্য বাউল একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।